এসএনএফটিআইতে সম্পন্ন হলো 4 দিনব্যাপী বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আমার সঙ্গে রয়েছেন উদ্যোক্তা সংগঠনের চিফ প্যাট্রন কাঞ্চন ব্যানার্জি। বাংলা আবার সংগঠনের উদ্যোগে এমন একটা আয়োজন 4 দিন ধরে নানান আয়োজন চললো। আপনি সুদূর বস্টন থেকে এলেন, এই যে সবকিছু মিলিয়ে কেমন লাগছে? তৃতীয় বর্ষ হলো এবার, আগামীতে কি কি পরিকল্পনা রয়েছে? এবারের প্রোগ্রাম খুবই সাফল্যমণ্ডিত হয়েছে এবং এতে খুবই আমরা আনন্দিত যে এবার গতবারের থেকেও আরও অনেক ভালো প্রোগ্রাম হয়েছে এবং অনেক মানুষের সমাগম হয়েছে। আগামী বছরের প্রস্তুতি আমরা এখন থেকেই নিতে শুরু করেছি এবং আশা করছি আগামীতে এই ফিল্ম ফেস্টিভ্যালটা সত্যি করেই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পরিণত হবে। যদিও এখনও আমাদের ভারতের বাইরে থেকেও সিনেমা দেখানো হয়, কিন্তু আশা করছি এটা স্ট্যান্ডার্ডটা এমন এক জায়গায় পৌঁছুক, এমন মানুষ আসুন যাতে সত্যিকারের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেই প্রচেষ্টা রইবে। বাংলা সিনেমার সংখ্যা যে দিন দিন কমছে, এর কারণটা কি বলে মনে হচ্ছে? যে দর্শক কি মুখ ফিরিয়েছে, নাকি ভালো গল্প নেই, না পরিচালক নেই, কি হচ্ছে? এটার উত্তর দেওয়া সহজ নয়, অনেক রকমের ফ্যাক্টর আছে। তার মধ্যে একটা কারণ তো আমরা জানি, এখন সব ওটিটি প্ল্যাটফর্মে চলে যাচ্ছে, তারপরে সিনেমা হলে লোকে সিনেমা দেখছে না, কম লোক দেখছে, তার জন্য একটা ফ্যাক্টর তো রয়েছেই। কিন্তু আরও একটা বড় ফ্যাক্টর রয়েছে যে সাপোর্ট সিস্টেমটা ভেঙে পড়েছে এই ইন্ডাস্ট্রিতে। প্রডিউসার, পরিচালক, যারা টেকনিশিয়ান, সবাই যে একসাথে কাজ করবেন, সেই সাপোর্ট সিস্টেমটা যেন একটা চক্রের মধ্যে পড়ে গেছে এবং সেটা থেকে যেন কিছু মানুষ তাদেরকে পার্সিয়ালিটি করা হয়, তাদেরকে সাপোর্ট দেওয়া, আর কিছু মানুষ পার না, এরকম একটা সিচুয়েশন চলছে। আপনারা সবাই দেখেছেন রিসেন্টলি অনেক কিছু ঘটনা ঘটেছে ইন্ডাস্ট্রিতে। এই সাপোর্ট সিস্টেম না থাকলে, যে 2023 সালে 124টা সিনেমা হয়েছিল, বাংলা রিলিজ করা হয়েছিল অফিসিয়ালি, আর 24 সালে সেটা নেমে 40-এ দাঁড়ালো, এটা একটা বড় দুর্ভাগ্যের বিষয়। তো শুধু ওটিটিকে দোষ দিলে হবে না, গল্প প্রচুর ভালো আছে বাংলায়, গল্পের অভাব, পরিচালকের অভাবও নেই, উঠতি অনেক পরিচালক আছে। এই তো আমরাই দেখালাম 25টি ছোট শর্ট ফিল্ম, তাদের কাছে পয়সা করি নেই, তারা ফিচার ফিল্ম করবে কোত্থেকে? সাপোর্ট সিস্টেম নেই। তো আমরা চেষ্টা করছি সবাইকে এক জায়গায় নিয়ে এসে যদি একটা ভালো সাপোর্ট সিস্টেম তৈরি করা যায়, তো বাংলা বারের এটা একটা উদ্দেশ্যই ফিল্ম ফেস্টিভ্যাল করা। ত্রিবেণী থেকে প্রচুর দর্শক এসেছেন, এই ত্রিবেণীর সঙ্গে আপনার একটা যোগ রয়েছে, সম্প্রতি কুম্ভ হলো। তো একটা কোথাও যে এই যে কুম্ভকে কেন্দ্র করে যেমন প্রচুর মানুষের সমাগম ঘটেছে, একটা অব্যবস্থার ছবিও দেখা যাচ্ছে, এই নিয়ে আপনার কি মত? কুম্ভ নিয়ে, হ্যাঁ, কুম্ভ এমন একটা জিনিস, এটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসে। আমরা এবার যথেষ্ট সজাগ ছিলাম, প্রয়াগরাজের যে সমস্ত ঘটনা ঘটেছিল দুঃখজনক, যাতে না ঘটে তার জন্য পুরো প্রশাসন সজাগ ছিল। পশ্চিমবঙ্গ সরকার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, লোকাল পৌরসভা, পুলিশ, ফায়ার, সবাই খুবই সচেতন ছিল। আমাদের তো আর বড় কুম্ভ না, এটা প্রয়াগরাজের মতো 6 বছর বা 12 বছর অন্তর হয় না, আমাদের অনুকুম্ভ প্রত্যেক বছর হয় এবং সেখানে পুণ্যার্থীরা আসেন। আমরা তাদের থাকার কোনো পুণ্যার্থীদের ব্যবস্থা আমরা করি না, করার চেষ্টাও করি না, কারণ জায়গা খুবই কম, ত্রিবেণী খুবই ছোট জায়গা, ওখানে হোটেল লজ খুবই কম। তো আমরা ওই জন্যই অনুকুম্ভ যারা স্নান করতে আসেন পুণ্যার্থী, তারা আসেন সেই দিনই ফিরে যান। আর সাধুদের জন্য আমরা থাকার ব্যবস্থা করি বিভিন্ন আশ্রমে, এবং নাগা সন্ন্যাসীদের জন্য আমরা ব্যবস্থা করি। তো এবার খুবই সুষ্ঠুভাবে অনুষ্ঠান হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো তার জন্য আমরা অনুপ্রাণিত এবং পরের বছর আরো ভালো হবে।